12-16 মান। প্রথমত জিনিসটা দেখ, 12-16 পান মানে একদম পাথরের কোনো এক্সট্রা নেই। যেমন আমরা ছোটোগুলোতে একটু অফসেট দিচ্ছিলাম 0.2 এরম করে, সব 0.1, এগুলোতে কোনো অফসেট নেই, ঠিক আছে? আবার মানে এই কনসেপ্টে কাজটা করতে হবে। এখানে একটা গ্যাপিং আছে, পাথরের থেকেও বেশ অনেকটা গ্যাপিং রয়েছে, কারণ এই পাথরগুলো কী হবে, এগুলোতে হ্যান্ডে সেটিং হবে। হ্যান্ডে সেটিং হওয়ার সময় এগুলো টাইট হয়ে যাবে, তার কারণে এখানে কিন্তু এই লুজটা দেওয়া রয়েছে, ঠিক আছে? যে লুজ দেওয়া রয়েছে যাতে টাইট হয়ে না যায়, এবং খোঁচা প্রংটা কিন্তু পাথরে দেখ একেবারে শুধু টাচ করে আছে, দেখেছ? এই এত দূর উঠে নেই। ছোটোগুলোর ক্ষেত্রে কিন্তু তা নয়, ছোটো পানের ক্ষেত্রে খোঁচা কিন্তু এর উপরে চেপে বসেছিল, এর ক্ষেত্রে কিন্তু জাস্ট টাচ করে থাকবে, আর একটু হালকা দিলে তাতেও কোনো ক্ষতি নেই। যত বড় হবে একটু লুজ রাখতে হবে, এটাই পরবর্তীকালে গিয়ে কি নিয়ে নেবে, অনেকটা প্রেসার নিয়ে নেবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটা 12-16 মাপ নিচ্ছি। এখান থেকে তুলে দিলাম, নিচের দিকটা প্রায় সমান হয়েই গেল। মিডিলের পয়েন্টটা নিয়ে উপরে আমি অ্যাডজাস্ট করে নেব, করলাম। তো এইখানটাতে একটু ডিস্টার্ব লাগবে, তার জন্য এই মিডিল কার্ভটা দিয়ে একদিকটা কেটে দিলাম। ওকে, রেকর্ড হিস্ট্রিটা অন করে সিলেকশান করে এটাকে কী করব, 0 মিরর করে নেব। এরপরে পয়েন্টটা একটু বাড়িয়ে নেব। কী করব তার জন্য, রিবিল্ড 4টে পয়েন্ট আছে, আমি 7টা মতো পয়েন্ট করে দিচ্ছি। পয়েন্ট অন করব, করে এখানটা অ্যাডজাস্ট করে নেব। একটুখানি অ্যাডজাস্ট করলেই হবে, এতেই হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। তাহলে রিবিল্ড করে রাখলে কি হলো, আমার দুদিকটাই অ্যাডজাস্ট হয়ে গেল। পাথরটা এবার হাইড করে দিলাম, পানটা রেডি। তো দুটো কার্ভ বিচ্ছিন্ন হয়ে আছে একে অপরের সাথে, দুটো কার্ভকে সিলেক্ট করে এখান থেকে কী করবো, জয়েন করে দেবো। কার্ভ জয়েন হয়ে গেল। এর ক্ষেত্রে কি আমার বাইরের দিকে কোনো অফসেটের দরকার নেই, যা হবে পাথরের গা থেকে ভিতর দিকে অফসেট, মানে পাথরটাই দেখা যাবে, কোনো গায়ে যেন একটুও টাচিংয়ে কোনো মেডেল না দেখা যায়, তার জন্য কোনো অফসেট দিচ্ছি না। এর থেকেও কেউ পাথর থেকেও এদিকে ছোটও করে রাখা হয়, অনেক সময় অনেক ক্ষেত্রে করা হয়। এটা দেখে নেব, ওই 0.45 দেবো, আর এটা 1.1 দল আছে, তাহলে একটা অফসেট দেবো কীভাবে, 0.45, আর একটা বাইরে থেকে দেবো 1.1। এই হচ্ছে কাজটা। হ্যাঁ, ক্লিয়ার? আর একটা বিষয় এখানে বুঝতে হবে, এই যে এখান থেকে আমার হাইটটা যে রয়েছে, মানে পিসের দলটা 2.98, মানে 3 mm দেওয়া আছে। এটা কোথাও কাজটা বসানোর সময় আমি 3 mm এত হাইট দিয়ে, এটা জাস্ট তো রেডিমেড করা আছে, আমার প্রয়োজন হলে রাখবো, নাহলে এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। কী বললাম, বোঝা গেল কি কথাটা? কারণ এত হাইট দিয়ে কাজটাকে কোথাও আমি বসাবো না, যদি এই কাজটা
কোনো একটা কাজের মিডিলে বসে, এর চারপাশ দিয়ে কাজ আছে, তো এটা মিডিলে বসছে, সেক্ষেত্রে আমার এত বড় হাইট রাখার দরকার নেই, কারণ এর পাশে তো এবার হাইটটা রাখার কারণ হচ্ছে যে গোঁজটা থাকে, গোঁজটা যাতে থেকে না যায়, নিচের দিকে বেরিয়ে না যায়, হাইট রাখা হয়েছে। কিন্তু এই কাজটা যখন এর বাইরে ধরো কাজ আছে, তার মাঝখানে কাজটা মিডিলে বসে আছে, তাহলে তো এই কাজটা উঠে থাকবে, আর এর বাইরের দিকে তো কাজ থাকবে, তখন তো আর এই গোঁজটা ঠেকার কোনো দরকার নেই, বাইরের দিকে বেরিয়ে থাকলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এটা আমরা কেটে বাদ দিয়ে দেবো, এই 3 mm এত রাখবো না, ঠিক আছে? তো আমরা এখন তৈরি করার সময় 3 mm করে রাখছি, কিন্তু কাজের পরিস্থিতি বুঝে ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, নাহলে কাজের কী হবে, ওজন বেড়ে যাবে, ওয়েট বেড়ে যাবে। 1.4 মতন এ করা আছে। কত দেবো? -1.4, ঠিক আছে, -1.4 দিলাম। কী অপশান চালু করবো? লুপ, এটা নেবো, এটা নেবো, লুপ চালু হয়ে গেল। এটা নিয়ে আমরা প্ল্যানারটা নিয়ে নেবো, ভিতরের কার্ভ দিয়ে কার্ভটা নিয়ে কী করবো, এটা কেটে ট্রিম করে বাদ দিয়ে দেবো। তাহলে এখানটা আমি এখন 3 mm নিয়ে রাখছি, কিন্তু 3 mm অত লাগবে না, বারবার বলে দিচ্ছি, 3 mm নেওয়া রইল, কেটে বাদ দেবো, কাজে যেখানে বসাবো সেই অনুযায়ী কেটে বাদ দিয়ে দেবো। তারপর ভিতরটা, আচ্ছা যতগুলো কলেট তৈরি করা হলো, অপশান কি আলাদা না একই? একই তো নাকি? একই সিস্টেম, তাহলে তফাৎটা কি হচ্ছে? এই তফাৎটা হচ্ছে এই মেজারমেন্টগুলোর, প্রসেসের মধ্যে কোনো তফাৎ নেই, শুধু মেজারমেন্ট, প্রং কত দেবো, তার হাইট কত দেবো, কীভাবে ঘাট দেবো, এই যে কেন প্র্যাকটিক্যাল জিনিস বলছি, যে এইগুলো কেন দূরে রাখবো, পাথরে কেন টাচ বেশি দেবো না, কারণ এগুলো যারা সেটিং করবে তাদের কষ্ট বাড়বে এই জিনিসগুলো না মেনটেন করে দিলে, ঠিক আছে? এইটা মাপ নিয়ে নিচ্ছি, 1.2 মতন আছে, $6.55, 1.2, এর বেশি মোটা দেওয়ার দরকার নেই, -3 mm নামিয়ে নিলাম, আর 6.55 দিলাম, তাই তো, 6.55 এরকম হাইট রাখতে হবে। দেখে মনে হচ্ছে এটা খুবই সরু, না এরকমই থাকবে, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাপ যেমন পাথরে দেওয়া আছে, তোমরা ডাটাবেস দেখে ডাটাবেস ফলো করে মাপ দিয়ে পুরো করবে, যে সরু লাগছে মোটা করে দেবো সব না। 0.4 দিয়ে দেখি, মোটামুটি গোল হয়েই গেছে, ঠিক আছে। তো পানের ক্ষেত্রে আমাদের কোথায় বসবে? প্রথম এখানে বসবে, আর কোথায় বসবে? এই জায়গায়। আরও যত বড় পান হবে, যেমন এই যে বড় পান, এইখানে আর একটা প্রং বসানো যায়, এইখানে আবার দুটো করেও দেওয়া যায়, সেটা কাজের নেচার, পার্টির চাহিদা তার উপর ডিপেন্ড করে, যেমন এইখানে দুটো, এইখানে দুটো, ঠিক আছে, এইটাই এইখানে আর একটা, এইখানে আর একটা, এটা সিঙ্গেলই থাকে, ঠিক আছে। অনেক রকমের কলেট থাকে, তাহলে আমরা কি করব, এত কিন্তু ভিতরে কোনো দেবো না, পাথরের একদম জাস্ট গায়ে বসে গেল, এটাকে মিরর মেরে দেবো,
মিরর দিয়ে দিলাম। এইটা একটুখানি হালকা ঢুকিয়ে দেবো। দেখো আমার প্রং দিয়ে পুরো কলারটা রেডি হয়ে গেল। এবার কাজ হচ্ছে এখানে যে কার্ভটা আছে প্রয়োজনে একটু সামান্য স্কেল করে বাড়িয়ে নেব। ওকে, তারপর এখান থেকে সলিড তুলব। এই দুটোকে আগে কেটে দেবো। বুলেন ডিফারেন্স করছি। দেখো একটা ঘাট হয়ে গেল, পাথর থেকেও দূরে। সেম প্রসেস, এটা একদম মাথা পর্যন্ত কেটে দিচ্ছি। এই সব প্রসেসগুলোর একটু কম দেবো। যার যেখানে আমাদের যেমন এটা মাথা কাটাই চলে, ঠিক আছে। যার যেমন ডিমান্ড থাকবে তার সেরম কাজে এটা ফিনিশ দিতে হবে। এখানে কাটা আছে মানে দিতে হবে, তার কোনো মানে নেই, চাহিদার উপর ডিপেন্ড করবে। সব নিয়ে বা খোঁচাগুলো রঙগুলো আগে গ্রুপ করে দিলাম। এটা নিয়ে গ্রুপ করলাম, জি দিয়ে যদি পেজ দেওয়া হয় গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। জে দিয়ে পেজ দিলে, শর্টকাট জে দিয়ে পেজ দিলে ওটা হয়ে যাবে, জয়েন হয়ে যাবে। তাহলে আমার পানটা রেডি হয়ে গেল, ঠিক আছে। এবার এইখানেতে একটা জিনিস সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে শুধু জাস্ট একটা এটা ক্যাপ করা হয়নি, ক্যাপ দিয়ে দিলাম, এই জাস্ট একটা লেগে আছে খালি। এইটা রাখাটা খুব মুশকিল কাজে, যার কারণে এইখানে একটা একটা কুটি মতন করে, যে কোনো কিছু সাপোর্ট দেওয়াকে কুটি করা বলে। একটা ঠিক আছে, এরকম একটা কুটি মতন করে নিচে নামিয়ে সলিড করে দিলাম। তাহলে কি একটা মজবুতি বেড়ে গেল, বাড়বে তো নাকি, একটা মজবুত হয়ে যাবে জিনিসটা। এটাকে মিরর দিয়ে দেবো। ঠিক আছে, এদিকটা তাও সাপোর্ট আছে, তাও দিয়ে দেয় ভালো। এখান থেকে কপি নেবো, একটু সোজা করে জাস্ট বসিয়ে দেবো, তৈরিও করে নিতে পারো ওখানে। আচ্ছা, এই যে এটা বেঁকে আছে, এটা আমি সোজা করে নেবো। কীভাবে সোজা করছি দেখো, এটার নাম কি, এই যে ব্লু আর সাদা গ্রিনটা দেখাচ্ছে, এটার নাম হচ্ছে গামবেলটা। গামবেলটা কী আছে, এই কোনাকুনি হয়ে আছে। তো আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোলটা চেপে রাখি, আর এই যে গ্রিন রেখাটা দেখতে পাচ্ছ, এই গ্রিন রেখাটাকে ধরে আমাকে ঘুরিয়ে দেবো, ঠিক আছে, ঘুরে গেল। এবার এই গ্রিনটাকে ধরে একটু মোটা করে বাড়িয়ে দিলাম, তাহলে আমার এখানেও কি হলো, সাপোর্ট লেগে গেল, দেখো সাপোর্ট এসে গেল। তাহলে এটা কি হলো, এটা কিসের জন্য করা, এটা মজবুতি করার জন্য গ্রুপ করে রেখে দিলাম। পাথরটা নিয়ে চলে আসি, হাইট করা ছিল আমার। বোঝা গেল মেজারমেন্টের ব্যাপারটা। আমরা নেক্সট ক্লাসে আর একটা বড়, আরও এর থেকে বড় পানের একটা করব। এটা তো 20-13 আছে, যেমন 16-32 আছে, এবং সেখানে আমরা এরকম ডবল করে খোঁচা দিয়ে দেখব যে ওই জিনিসটা কেমন লাগে, ঠিক আছে। ডবল খোঁচা ইউজ হয়, খুব বড় হলে ডবল খোঁচাটা ইউজ করা হয়।
এই হচ্ছে মেজারমেন্টের ব্যাপারটা, কাজটা। ঠিক আছে, তাহলে কিসের পান হলো এটা? 12, 16 এরা তাহলে করবে।